গাইডলাইন একটা বহুত বড় ফ্যাক্টর ভাইয়া। এইচএসসি তে গাইডলাইন বহুত বড় ফ্যাক্টর। বাবার চেয়ে বড় মোটিভেটর নাই ভাইয়া লাইফে, বাবার চেয়ে বড় মোটিভেটর লাইফে নাই। আর মায়ের চেয়ে বড় হিলার নাই। মা যেভাবে হিল করে সম্ভবই না কারো দ্বারা। যাদের চান্স হয় না ওদের বলবো মন খারাপ করার কিছুই নেই। যারা চেষ্টা করেও আল্লাহ দেয় নেই, আমরা সবাই একটা দেশের অ্যাসেট। আমরা অ্যাসেট। আমরা যদি নিজেদেরকে ডাউন ভাবি, তাহলে এই যে এসব ভুলভাল মানুষেরা নিজেদেরকে অ্যাসেট ভাবা শুরু করে দেয়। ডিআরএমসি তে ক্লাস 3 থেকেই পড়ি পড়ি আমি। স্কুল লাইফটা স্মুথ ছিল অনেক, পড়াশোনা ভালোই করতাম, রেজাল্টও আসতো। এইচএসসি লাইফে ভাইয়া কেমন যে আপস এন্ড ডাউনস আসলো। গাইডলাইন একটা বহুত বড় ফ্যাক্টর ভাইয়া। এইচএসসি তে গাইডলাইন বহুত বড় ফ্যাক্টর। প্রপার গাইডলাইন না পাইলে যতই হার্ড ওয়ার্ক করি না কেন, তেমন একটা রেজাল্টস আসে না। যেমন শুরুর দিকে ভাই আমি অফলাইন ক্লাসে প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে আমার। এরপর ভাই সবার একটা এক্সপেকটেশন তৈরি হলো যে না, ছেলে ভালো কিছুই করবে। কিন্তু ভাই ধাক্কা খেলাম কুয়েটে এসে। কুয়েটে আমার র্যাঙ্ক আসলো কত, 1804। সবাই একদম ভেঙে একাকার। পরিশ্রম ছাড়ি নাই ভাই, পরিশ্রম ছাড়ি নাই। ওই যে শুরু করছি, পরিশ্রম ছাড়ি নাই। কতজন কত কথা বলছে সব মনে আছে ভাইয়া। কিন্তু যাক, আল্লাহ আমাকে দিছে বইটা 154তম। সবাইকে মাফ করে দিছি, কোনো কিচ্ছু নাই বাস। ও যে জুনিয়রসরা কখনো গিভ আপ করবে না। গিভ আপ অপশন না, গিভ আপ ইজ নট এন অপশন। আল্লাহর উপর ভরসা করে পরিশ্রম চালায় যাবা, কিছু না কিছু একটা হবেই। আর বলবো যে প্রপার গাইডলাইনের মধ্যে থাকো, মেন্টরস বানাও, যেভাবে হোক আল্লাহ ভরসা ভালো কিছু একটা হবে।